আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঁস পালনের সিজন কি, বা আপনি কোন সময় হাঁস পালন করতে পারেন, বা কোন সময় হাঁসের ক্ষেত্রে লাভ বেশি হয়, কোন সময় লস হয়, সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের এই হাঁস পালনের অভিজ্ঞতা প্রায় 26 থেকে 27 বছর হচ্ছে। আমার জন্মের পরে, অর্থাৎ আমি দেখেছি আমার বেড়ে ওঠা শৈশব কৈশোর মোটামুটি এই খামারের সাথে রিলেটেড ছিল। যদিও এই খামারের প্রতিষ্ঠাতা আমার বাবা, কিন্তু আমি কিছুটা আমার জ্ঞান থেকে আপনাদের আজকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে, হাঁস পালনের ক্ষেত্রে লাভটা হয় অনেক বেশি। আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না, যারা ভিডিও দেখছেন তারা হয়তো আমাকে ফ্রড ভাবতে পারেন, বা অনেকেই বলতে পারেন যে এইসব মিথ্যা কথা। আসলে মিথ্যা না, যারা হাঁস পালন করে তারা জানেন। অনেক সময় দেখা যায় 400 বা 500 হাঁস থেকে মাসে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে সেটার কিন্তু সিজন রয়েছে। বছরের যে 12টি মাস, সে 12 মাস কিন্তু আপনাকে এত পরিমাণে লাভ হবে না। এমনও সময় আসবে, সেই সময় আপনাকে লসের সম্মুখীন হতে হবে। আপনাদের খুব সংক্ষেপে সেই বিষয়টা জানাবো। সেটি হচ্ছে যে, আপনি যখন হাঁস পালন করতে যাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, সেক্ষেত্রে শীতের যে মৌসুমটা রয়েছে, বিশেষ করে আপনার আম, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে 5 মাস, এই পাঁচটা মাস হচ্ছে হাঁস পালনের ক্ষেত্রে ভাইটাল একটা মাস। কিসের জন্য ভাইটাল মাস? কারণ এই শীতের সময়ে হাঁসের ডিমের পর্যাপ্ত পরিমাণে চাহিদা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই সময়ে হ্যাচিং এর যে বিষয়টা, অর্থাৎ আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাস হ্যাচিং চালু থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণে বাংলাদেশে বাচ্চা উৎপাদন হয়। আর যখন বাচ্চা উৎপাদন হয়, বাচ্চার চাহিদা থাকে, যার ফলে ডিমের দামটাও বেশি হয়। সুতরাং এই যে 5টা মাস, এই 5টা মাসের মধ্যে আপনি 3 মাস খুবই ভালো গেইন করতে পারবেন, খুবই সম্ভব। সেক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে লাভবান হওয়ার ক্ষেত্রে। এখন আসুন, যে 5 মাস যে আপনি 12 মাসের মধ্যে লাভ করলেন, এখন লসটা হয় কোন সময়? লসটা হয়, আমি আপনাকে আঙুল উঁচিয়ে বলি, সেটি হচ্ছে যে মার্চ এপ্রিল মে জুন, বা অনেক সময় জুলাই, এই 5 মাস হাঁসের ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল সময়। বিশেষ করে মার্চ এপ্রিল মে এই 3টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভয়াবহ হতে পারে আপনি যদি নতুন উদ্যোক্তা হন। কীরকম ভয়াবহ হতে পারে? এই যে এই 3 মাস প্রচণ্ড গরম থাকে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী। আর যেহেতু গরম থাকে, গরম থাকার ফলে হয় কি, হাঁসের পর্যাপ্ত পরিমাণে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, যার ফলে হাঁস রোগাক্রান্ত হয়। আর দ্বিতীয় যে সমস্যা, সেটা হচ্ছে যে এই সময় বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, বাংলাদেশের নদী বলেন, হাওর বলেন, মাঠ ঘাট বলেন, মোটামুটি এই সময়ে ধান যেটা ইরিগেশন চালু হয়ে যায়, যার ফলে মাঠটা বন্ধ থাকে। আর যার ফলে হাঁসটা মাঠে ছাড়া যায় না। আর এর ফলে হয় কি, হাঁসকে পর্যাপ্ত পরিমাণে বাড়তি খাবারের যোগান দিতে হয়। আর বাড়তি খাবারের যোগান দেওয়ার ফলে এই সময় কিন্তু আপনি লসের সম্মুখীন হয়। তবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন করতে পারেন, এই 5 মাসেও আপনি লসের সম্মুখীন হবেন না, লাভের সম্মুখীন হবেন। আমরা কিন্তু মোটামুটি আমাদের প্রায় বছরে আমরা 7 থেকে 8 মাস আমরা বদ্ধ অবস্থায় পালন করি, আর বাকি 3-4 মাস আমরা মাঠে দেই। সেক্ষেত্রে আমরা মোটামুটি চেষ্টা করি সাইন্টিফিকভাবে হাঁস পালন করার। এইভাবে যদি আপনি হাঁস পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি হাঁস খামার থেকে আপনিও লাভবান হতে পারেন। আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনি কিছু তথ্য পেলেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর আপনাদের প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।